আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সুন্দর একটি সিম্পল বর্ডার লাইন ডিজাইন। বর্ডার লাইনের এই ড্রয়িং টিউটোরিয়াল ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দেওয়া আছে। তো আমি ডেসক্রিপশন বক্সে এটার লিংক দিয়ে দেব। তো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন কিভাবে আমি খুব সহজভাবে এই ড্রয়িংটি করে নিয়েছি। তো এটার মাঝখানে যে বৃত্তটা আছে সেখানে আমি প্রথমে ভরাট করে নিয়েছি 13 ভরাট সেলাইটা দিয়ে। তো এখানে আমি 2 গুণ করে সুতাটা নিয়েছি, গোলাপি কালার সুতাটা। তো কাপড়ের থেকে সুতার রংটা একটু গাঢ়, তো ক্যামেরাতে ওইরকমভাবে বোঝা যাচ্ছে না। এখন আমি ফুলের পাপড়িটা সেলাই করে নিচ্ছি সাদা কালারের সুতাটা দিয়ে। তো গোলাপির সাথে সাদা কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর। তো এজন্য আমি ফুলটা সাদা কালার দিয়ে সেলাই করে নিচ্ছি। তো এখানেও কিন্তু আমি ফুলের পাপড়িটা 13 ভরাট সেলাইটা দিয়ে সেলাই করে নিচ্ছি। তো এক্ষেত্রে দেখুন আমি পাপড়ি এক পাশটা আগে ভরাট করে নিব, তারপরে আমি অপর পাশটা ভরাট করে নিব। এতে করে হয় কি, ভরাট কাজটা খুব সুন্দরভাবে ফিনিশিং ভালো হয়, দেখতে খুব সুন্দর লাগে। যেহেতু এই পাতাগুলো হার্ট শেপের, তাই আমি মাঝখান থেকে প্রথমে ভরাট কাজটা করে নিয়েছি। এতে করে পাপড়ির শেপটা খুব সুন্দর আসে। আমি এখানে বাচ্চাদের ফ্রকের মধ্যে কাজটি করে নিচ্ছি। তো ফ্রকের নিচের দিকে আমি এই কাজটি করেছি। আপনারা চাইলে কামিজের নিচের দিকে বা ওড়নার চারপাশে শাড়ির পাড়ের মধ্যে এই ডিজাইনটি করে নিতে পারেন। একটি সিম্পল ডিজাইন, খুবই সুন্দর লাগে। অনেকেই কমেন্ট করে থাকেন যে আমি কি কাপড়ের মধ্যে কাজগুলো করে থাকি। আমি ভয়েল কাপড়ের মধ্যে বেশিরভাগ কাজগুলো করে থাকি। তো এখানে আমি বেশিরভাগ ক্ষেত্রেই অরবিট ভয়েল কাপড়টা নিয়ে থাকি। তো একইভাবে আমি সবগুলো পাপড়ি 13 ভরাটটা দিয়ে ভরাট করে নিয়েছি। এখানে আমি ফুলের মধ্যে মোট 4টি পাপড়ি দিয়েছি। এখন আমি দেখুন এই পাপড়িগুলোর মধ্যে একটু বর্ডার লাইন শেপটা দিব। তো এখানে আমি কালো রঙের সুতাটা দিয়ে বর্ডার লাইনটা করে নেব। তো এক্ষেত্রে আমি এখানে ব্যাক স্টিচ সেলাইটা দিয়ে করে নিচ্ছি বর্ডার লাইনটা। প্রথমে আমি বৃত্তর চারপাশে ব্যাক স্টিচ সেলাইটা দিয়ে বর্ডার করে নিচ্ছি। এখন আমি পাপড়িগুলোর চারপাশেও ব্যাক স্টিচ সেলাইটা দিয়ে বর্ডারটা করে নিচ্ছি। এখানে কিন্তু আমি কালো সুতাটা 2 গুণ করে নিয়েছি। যেহেতু এই ফুলের পাপড়িগুলো হার্ট শেপের, তো বর্ডার করে নিলে হার্টের পুরো শেপটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে। আর কালোর মধ্যে সাদা রংটাও খুব সুন্দরভাবে ফুটে ওঠে। এখন আমি ডালগুলো সেলাই করে নেব। তো এখানে আমি সেদ্ধ জলপাই কালারের সুতাটা নিয়েছি 2 গুণ করে। আর ডালগুলো সেলাই করার ক্ষেত্রে এখানে আমি ডাল ফোর সেলাইটা দিয়ে নিচ্ছি। তো ডাল ফোর সেলাইটা আমি খুব ছোট করে ফোরগুলো উঠাচ্ছি, এতে করে সুতাটা ফুলে থাকবে না, খুব সুন্দরভাবে বসে থাকবে। এখন আমি এই পাতাগুলো ভরাট করে নেব। তো এখানে আমি খেজুর ভরাট সেলাইটা দিয়ে পাতাটা ভরাট করে নিচ্ছি। তো পাতা এবং ডালের কাজটা কিন্তু আমি 2 রঙের সুতাটা দিয়ে কাজ করেছি। এখানে দেখুন আমি কিছুটা সেদ্ধ জলপাই কালার দিয়ে করেছি। এখন আমি কাঁচা জলপাই কালার সুতাটা দিয়ে ডাল এবং পাতার কাজটা করছি। তো এক্ষেত্রে কিন্তু আমি এই সেদ্ধ জলপাই কালারের সুতাটা দিয়ে যতটুকু কাজ হয়েছে ততটুকু করে শেষ হওয়ার পরেই কিন্তু আমি এই সুতাটা আবার লাগিয়ে কাজটা শুরু করেছি। তো এভাবে করেই কিন্তু আমি পুরো কাজটা কমপ্লিট করেছি। তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি লাইক এবং শেয়ার করে দেবেন প্লিজ। তো
তো দেখুন সম্পূর্ণ কাজটা করে নেওয়ার পরে কতটা সুন্দর লাগছে। তো আয়রন করার আগে কিন্তু আপনাদের আমি এই কাজটি দেখাচ্ছি। আয়রন করার পরে কিন্তু আরও ফিনিশিং সুন্দর হবে।